বন্ধুরা, ফেসবুক আইডির প্রোফাইলে যদি টার্ন অন প্রফেশনাল মোড এই অপশানটা শো না হয়, তাহলে সেক্ষেত্রে কী করলে ফেসবুক আইডির প্রোফাইলে টার্ন অন প্রফেশনাল মোড অপশানটা শো হবে, সেটাই তোমাদের আজকের এই ভিডিওটিতে দেখাবো। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই ভিডিওটিকে শুরু করি। বন্ধুরা, ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে যদি টার্ন অন প্রফেশনাল মোড অপশানটা শো না হয়, সেক্ষেত্রে তোমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো, তোমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটা যদি আপডেট না করা থাকে, তাহলে তোমরা প্লে স্টোরে গিয়ে দেখে নেবে যে তোমাদের ফেসবুকে কোনো আপডেট আসছে কি না। যদি কোনো আপডেট এসে থাকে ফেসবুকে, তাহলে অবশ্যই সেটাকে তোমরা আপডেট করে নিবে, ঠিক আছে। তো আপডেট করার পর তোমরা প্রোফাইলে গিয়ে চেক করবে যে তোমাদের প্রোফাইলে প্রফেশনাল মোড অপশানটা আসছে কি না। যদি না আসে, সেক্ষেত্রে তোমাদের দ্বিতীয় স্টেপ একটা আছে, সেটা হলো তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলটা যদি লক করা থাকে, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে কিন্তু টার্ন অন প্রফেশনাল মোড অপশানটা শো হবে না। তো সেক্ষেত্রে তোমাদের করতে হবে, তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলটাকে কিন্তু আনলক করতে হবে, ঠিক আছে। তো আনলক করার জন্য তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের হোম পেজে চলে আসবে, ঠিক আছে। তো হোম পেজে আসার পর তোমরা এখান থেকে উপরের কর্নারে যে তোমার ফেসবুক প্রোফাইলটা শো হচ্ছে, এখানে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এডিট প্রোফাইলের পাশে দেখতে পাবে একটা 3 ডট, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে অনেকগুলো অপশান শো হবে। তো এই অপশানগুলোর মধ্যে একটা অপশান দেখতে পাবে তোমরা আনলক প্রোফাইল। তো আমার এখানে দেখতে পাচ্ছ লক প্রোফাইল আছে, কারণ আমি প্রোফাইলটাকে লক করে রাখিনি। তো তোমরা যদি লক করে রাখো, তাহলে এই যে লক প্রোফাইলের জায়গায় তোমাদের এখানে শো হবে আনলক প্রোফাইল। তো তোমরা তোমাদের প্রোফাইলটাকে কিন্তু আনলক করে চেক করে দেখবে যে তোমার ফেসবুক প্রোফাইলে কিন্তু টার্ন অন প্রফেশনাল মোড যে অপশানটা, সেটা কিন্তু শো হয়ে যাবে। তো এই দুটাই স্টেপ করার পরেও যদি তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে যদি টার্ন অন প্রফেশনাল মোড অপশানটা না আসে, সেক্ষেত্রে তোমাদের 3 নাম্বার যেটা স্টেপ আছে সেটা করতে হবে। সেটা করার জন্য তোমাদের ফেসবুক টিমের কাছে একটা ফিডব্যাক পাঠাতে হবে যে তোমার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড অপশানটা শো হচ্ছে না, তার জন্য, ঠিক আছে। তো এটা করার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের ফেসবুক প্রোফাইলটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে পেজটা দেখতে পাচ্ছ, এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে, ঠিক আছে। এটার আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর এডিট প্রোফাইলের পাশে 3 ডট আছে, এখানে ক্লিক করে এই পেজটারও কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিবে যে এই পেজের মধ্যে কিন্তু প্রোফাইল যে মানে প্রফেশনাল মোড যে অপশানটা আসছে না, তার জন্য কিন্তু এই পেজটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। তো এটা আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর কী করতে হবে, তোমাদের এই যে তোমার ফেসবুক অ্যাকাউন্টের যে অ্যাকাউন্টের মধ্যে প্রফেশনাল মোড অপশানটা শো হচ্ছে না, তো সেই আইডিটার প্রোফাইল লিঙ্কটাকে কপি করে নিতে হবে। তো কপি করার জন্য নিচে দেখতে পাচ্ছ কপি লিঙ্ক নামে একটা অপশান আছে, তো এখানে ক্লিক করলে কিন্তু তোমার যে ফেসবুক প্রোফাইলের যে লিঙ্ক, সেটা কিন্তু কপি হয়ে যাবে। তো এগুলো করার পর তোমরা ফেসবুকের হোম পেজে চলে আসবে। এবার ফেসবুক টিমের কাছে ফিডব্যাক পাঠানোর জন্য তোমরা উপরের কর্নারে যে 3 ডট আছে, এই 3 ডটের মধ্যে ক্লিক করে দেবে, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর তোমরা এই পেজটাকে কিছুটা উপরের দিকে স্ক্রল করবে। করার পর তোমরা এখান থেকে এই যে একটা অপশান আছে দেখতে পাচ্ছ, দাঁড়াও একটু, এই যে এখানে একটা অপশান আছে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে যে অপশানটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দিবে, ঠিক আছে। তারপর এখান থেকে তোমরা রিপোর্ট এ প্রবলেম যে অপশানটা আছে, এখানে ক্লিক করে দিবে। তারপর এই পেজটাকে হালকা একটু উপরের দিকে স্ক্রল করবে। করার পর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা অপশান আছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম যে অপশানটা আছে, এখানে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এই পেজটাকে যখন লোড নেবে, লোড নেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে। তো তোমরা এখান থেকে উপরে যে অপশানটা দেখতে পাচ্ছ ইনক্লুড, তোমরা এই অপশানটাতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে অনেকগুলো এখানে অপশান শো হবে। তোমাদের এখানে জিজ্ঞাসা করছে কিছু, মানে কী কারণের জন্য, মানে তোমাদের সমস্যা, মানে কিসের মধ্যে সমস্যা হচ্ছে সেটা তোমাদের বলতে চাইছে। আমার যেহেতু প্রবলেমটা হচ্ছে প্রোফাইলে, তো এখান থেকে আমি প্রোফাইল অপশানটাকে খুঁজে বের করে নিচ্ছি। পেজের মধ্যে প্রবলেম হলে পেজেরও অপশান আছে দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমি প্রোফাইল অপশানটা খুঁজে নিই। এই যে দেখতে পাচ্ছ প্রোফাইল, তো এখানে আমি প্রোফাইলের মধ্যে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো প্রোফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে বলছে ডিসক্রাইব দ্য ইস্যু, মানে কী কারণ বা কী প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা কিন্তু তোমাদের এই যে বক্সটা আছে, এই বক্সের মধ্যে লিখে দিতে হবে, ঠিক আছে। তো এটা আমি নোটপ্যাডের মধ্যে অলরেডি লিখে রেখেছি। তোমরা যদি চাও তো আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ভিডিও, ঠিক আছে। তোমরা সেটাকে সেখান থেকে কপি করে নিবে, ঠিক আছে। তো এখান থেকে আমি নোটপ্যাডটা অন করে নিই। নোটপ্যাডটার অন করার পর দেখতে পাচ্ছি এখানে আমি লিখে রেখেছি, ঠিক আছে।
লিখেছি, ডিয়ার ফেসবুক টিম, প্রফেশনাল মোড অপশন ইজ নট কামিং ইন মাই ফেসবুক আইডি, স্যার প্লিজ এনেবল প্রফেশনাল মোড অপশন ইন মাই ফেসবুক আইডি, প্লিজ স্যার হেল্প মি। তারপর এখানে আমি দিয়েছি মাই ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক। তো যে লিঙ্কটা আমি কপি করলাম এখানে আমি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর এটাকে আমি গোটাটাকে কপি করে ওই জায়গাতে, যে জায়গাটাতে দেখালাম তোমাদের, এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। পেস্ট করার জন্য এখানে আমি কিছুক্ষণ প্রেস করে থাকবো, যে পেস্ট চলে আসলো, ঠিক আছে। তারপর নিচে একটা অপশান দেখতে পাচ্ছ, আপলোড ফ্রম ফোন, ঠিক আছে। মানে ওই যে কী প্রবলেমটা হচ্ছে, প্রবলেমের মানে ফটোগুলো দিতে বলছে, ঠিক আছে। তো আমি যে দুটো ফটো তুললাম সেটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। একটা হচ্ছে ফেসবুক যে প্রোফাইলটা সেটা, আর যেখানে আমার ফেসবুক মানে আইডিতে যে প্রফেশনাল মোড অপশানটা শো হচ্ছে না সেটার, মানে এই যে দুটো ফটো এখানে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তো দিয়ে দেওয়ার পর তোমাদের কী করতে হবে, উপরে দেখতে পাচ্ছ কর্নারে একটা সেন্ড বাটন আছে, তোমরা জাস্ট এই সেন্ড বাটনে ক্লিক করে দেবে, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু তোমাদের এই যে ফিডব্যাকটা কিন্তু ফেসবুক টিমের কাছে চলে যাবে, এবং ফেসবুক টিম তোমার এই যে সমস্যাটা সেটা দেখবে, এবং 24 থেকে 72 ঘন্টার মধ্যে তোমার যা সমস্যা সেই সমস্যাটা কিন্তু সমাধান করে দেওয়ার চেষ্টা করবে। এরপরে যদি তোমাদের সমস্যাটা সমাধান না হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের পার্সোনালি যে প্রবলেম আছে প্রবলেমটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে।